এই মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কখন কোন টাইমে আমরা চলে যাব, কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না। এই রমজান মাস আসছে, রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি? হ্যাঁ এ বাবা, গোটা পৃথিবীতে রমজান আসছে। রমজান মাসে তিনটা বিভক্ত, তিন ভাগে। এ রমজান আছে কারো জন্য আপনার খুশির সংবাদ, কারো জন্য সর্বনাশ, কারো বলছে রহমত, কারো বলছে রহমত। কি কথা বলেন না এখানে? কেউ বলছে রহমত আইলো রে, আবার কেউ বলছে তো পাকা রহমত। এ বাবা, যারা আল্লাহওয়ালা হবে, ইমানওয়ালা, দিনওয়ালা, কলমাওয়ালা মুসলমান হবে, তাদের আনন্দে আনন্দিত হবে। আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে, তারা বলবে রহমত আইলো রে, কবে যাবে, বিরক্ত যেরকম, ঠিক না? আবার অনেকজনে বলে কিনি বাপের টাকা নাই যে রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে। আল্লাহ বলছি তোর হুড়কি মেরে মানজা ভাই তুই মেরে দেখ, আই হারাম খো, আই তুই। এ বাবা, রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে। আল্লাহ 12টি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে, এই মাসটা আমরা নিয়ামত নিব না বাবা? নিয়ামত ভোগ করবো না? এই কথা বলুন, শুনেলেন? সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে, কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে, তার জন্যে সেটা খাওয়া হারাম, গলগলে হারাম। সে একটা দানা খেলো মানে পোকা খেলো, বুঝতে পারলেন না? অনেকজন আছে বাবজুর রোজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয়, তারা বা অম্বল হয়, তোর পেটে কলেরা হবে। কি হবে? কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে। আল্লাহকে ফাঁকি দিবা? অত সহজ নয়। রোজার মাসে কি হুজুর গ্যাস করতে পারিনি, হারাম করে 10টা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন। তোর হুড়কি মেরে মাধ্যমে ভাই তুই মরে দেখ, আই দেখবি। এ বাবা, আর মরণ হবে না? হবে না? ধরে বলুন, মরণ তো হবে, মরতে তো হবে। এ মুসলমান, খবর নিয়ে দেখো, তোরা মারা গেছে খবর না। মানুষ যখন মারা যায় 5 দিনের পরে বাবা হাতের আঙ্গুল গালা খুলে যায়, খুলে 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 পড়ে যায়। 10 দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায়। 15 দিন যখন হয়ে যায়, পেটটা ফুলে যায়। 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয়। 25 দিন পরে খবর নিয়ে দেখো, কিসের তোমার বাহাদুরি, কিসের তোমার তাকাপুর, কিসের তোমার অহংকার, রং ধরা শরীর তোমার জং ধরে শেষ। আজকে শরীরের কত দাম, কত গৌরব, কত অহংকার, কত তাকাব্বুর করেছো বান্দা, কত রকমের তাকাব্বুর করেছ, কত সাবান, কত ফেস ওয়াশ, কত রকমের দামি দামি তুমি প্রেস্টেশন ব্যবহার করেছো। আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় না ধরে বলুন, ফেস ওয়াশ, কি বলে ঠোঁটে দিয়ে লিপস্টিক। এ বাবা, আজকে মা বোনেদের পর্দা নাই। শুনেলেন ভালো করে, কবি বলেছি কি, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক না বেটি জোরে বলুন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আমাগো কিসের অহংকার, কিসের তাকাবুর, কিসের গৌরব, শরীরের গৌরব, চেহারার অহংকার। আল্লাহ বলে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, তুমি
তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধান দান চারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার গরু টানে গিয়ে দেখো গালটা থাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রঘু যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইলা উঠো উঠো মাল গাড়িতে বসিয়া গাড়ি যখন ছেড়ে দিবে পথে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া ঘড়ি মুসলমান এ আল্লাহওয়ালা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ হতে দেরি আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে ছেলে সন্তান ঘুমায় না আপনি আপনার কলিজার সন্তানকে কোলে না নিলে থাকতে পারেন না আপনি মরতে দেরি আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না ভয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার অর্ধাঙ্গিনী বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পাড়া প্রতিবেশীকে ইমামকে বলো মায়েকে বলো মসজিদে বলো ইমামকে বলে দাও বলে কি বলে না জোরে বলুন আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে কেউ যদি মারা যায় তার উপরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শাদীতে কিন্তু ইমামকে আগে বলে না ভুলে যায় কতক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় মৌলবি কোথা আছে দেখ আগে এ বাবা আর যদি বিয়ে শাদীতে মৌলবীর কোনো খবর থাকে না বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে বলে হুজুরকে বলেছিনি বলে না রে ছিচি বলা হয়নি হারামখোর ও দুনিয়ার সব কিছু মৌলবীকে আগে বলবে আর খাওয়ান দাওয়ান বিয়ার সময়তে মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে এরকম সমাজ আছে না জোরে বলুন এ মুসলমান আল্লাহওয়ালা আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গুণে জর্জরিত হয়ে গেছি আমরা সবাই তো পাপে পাপিত হয়ে গেছি আমরা সবাই তো দোষে দূষিত হয়ে গেছি তাই লম্বা করব না জাহাঙ্গীর সাহেবরা এই মজলিসটা করেছে প্রোগ্রামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই জোরে বলুন এখানকার একটা কথা বলি হ্যাঁ মুসলমান একটা কথা বলে দিই শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারাবি পড়ব 20 রাকাত তারাবি করা কাজে বলুন এই কথা বলেন না কেন আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে হারামখোর ইহুদির দালাল শয়তান ওরা বলছে 8 রাকাত তারাবি পড়বে ফাঁকি মারা ধান্দা ওর মুখে কিল মেরে মুখ ভাঙি হইব শয়তান 20 রাকাত পড়বেন না তো নাকি বেশি হবে তাতে পড়বেন এই 20 রাকাত নামাজ পড়লে নাকি বেশি হবে না গুনাহ হবে নামাজ বেশি পড়লে গুনাহ হবে নাকি গুনাহ হবে না নাকি হবে খবরদার আপনারা 20 রাকাত নামাজ পড়বেন তারাবি 20 রাকাত খবরদার ছেড়ে দিবেন না আপনি চলে যান বোম্বাই গুজরাট দিল্লি মহারাষ্ট্রে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ পড়না হি জরুরি হ্যায় ये सुन्नत मौकादा है ये पढ़ना जरूरी है 20 रकात ही पढ़ना चाहिए কি কথা বলতে না কথা হ্যাঁ প্রত্যেকটা মসজিদে চলে যান দেখিবেন দিল্লি বোম্বাই গুজরাট মহারাষ্ট্র সুরাটে চলে যান পুনাতে চলে যান প্রত্যেকটা মসজিদে লেখা আছে মসজিদে দিল্লির যাবে মসজিদের গেটে লেখা আছে 20 ही रकात तरावी पढ़ना चाहिए 20 ही रकात पढ़ना चाहिए 20 ही रकात तरावी पढ़ना चाहिए कोई 8 रकात बोलेगा
तो उसको भगा देगा। भाग जा, भाग जा यहाँ से। नबी के दुश्मन, इस्लाम के दुश्मन, कुरान के दुश्मन, আল্লাহ কে দুশ্মন। এ বাবা, বুঝতে পারলেন না লাপিতের কাজ কি? কথা কন না, লাপিতের কাজ কি?